সংক্ষিপ্তভাবে মহাভারত কথা বর্ণপর্ব। আজকের পর্বে পাণ্ডবদের গন্ধমাদন যাত্রা। লোমশ মুনি বললেন, রাজন, এই যে মধুবিলা নদী দেখা যাচ্ছে, এরই অপর নাম সমঙ্গা। এ হলো কর্দা মিল ক্ষেত্র। এখানে রাজা ভরতের অভিষেক হয়েছিল। বৃত্তাসুরকে বধ করার পর শচীপতি ইন্দ্র যখন রাজ্যলক্ষ্মীচ্যুত হয়েছিলেন, তখন এই সমঙ্গা নদীতে স্নান করেই তার পাপ মুক্তি হয়। মৈনাক পর্বতের মধ্যভাগে এই হলো বিনশন তীর্থ। এদিকে কনখল নামক পর্বতমালা, এটি ঋষিদের প্রিয় স্থান। এর কাছেই মহানদী গঙ্গা দেখা যাচ্ছে। পূর্বকালে এইখানে ভগবান সনৎকুমার সিদ্ধিলাভ করেছিলেন। রাজন, এখানে স্নান করলে তুমি সর্বপাপ মুক্ত হবে। এরপরে পুণ্য নামে এক সরোবর ও ভৃগুতুঙ্গ নামে পর্বত দেখতে পাবে। সেখানে তুমি উষ্ণ গঙ্গা তীর্থে তোমার মন্ত্রীদের নিয়ে স্নান করবে। দেখো, স্থূলশিরা মুনির সুন্দর আশ্রম দেখা যাচ্ছে। সেখানে গিয়ে মন থেকে অহংকার ও ক্রোধ ত্যাগ করবে। এদিকে রৈভ ঋষির সুন্দর সুশোভিত আশ্রম। এখানকার বৃক্ষ সকল সর্বদা ফলে ফুলে ভরে থাকে। এখানে বাস করলে তুমি সর্বপাপ মুক্ত হবে। রাজন, তুমি উশির বীজ, মৈনাক, শ্বেত এবং কাল নামক পর্বতসমূহ লঙ্ঘন করে এসেছ। এখানে ভাগীরথী সপ্তধারায় প্রবাহিত। এ অত্যন্ত নির্মল এবং পবিত্র স্থান। এখানে সর্বদা অগ্নি প্রজ্বলিত থাকে। এখন এই স্থান মানুষে দেখতে পায় না। তুমি ধৈর্য ধরে এখানে সমাধিতে বসো, তাহলে এই তীর্থগুলি দর্শন করতে পারবে। এবার আমরা মন্দারাচল পর্বতে যাব। সেখানে মণিভদ্র নামক যক্ষ এবং যক্ষরাজ কুবের থাকেন। রাজন, এই পর্বতে ৮৮,০০০ গন্ধর্ব ও কিন্নর এবং তার চতুর্গুণ যক্ষ নানা প্রকার শস্ত্র নিয়ে যক্ষরাজ মণিভদ্রের সেবার জন্য উপস্থিত থাকে। তারা নানা প্রকার রূপ ধারণ করে। গতিতে তারা সাক্ষাৎ বায়ুর সমকক্ষ। বলবান যক্ষ এবং রাক্ষস দ্বারা সুরক্ষিত থাকায় এই পর্বত অত্যন্ত দুর্গম। তুমি এখানে সাবধানে থাকবে। আমাদের এখানে কুবেরের সঙ্গী মৈত্র নামক ভয়ানক রাক্ষসের সম্মুখীন হতে হবে। রাজন, কৈলাস পর্বত ৬ যোজন উচ্চ। এর উপরেই বদ্রিকাশ্রম তীর্থ, যেখানে দেবতারা আসেন। অতঃপর তুমি আমার তপস্যা ও ভীমের বলে সুরক্ষিত হয়ে এই তীর্থে স্নান করো। দেবী গঙ্গে কাঞ্চনময় পর্বত থেকে নেমে আসা আপনার কলকল ধ্বনি আমরা শুনতে পাচ্ছি। আপনি এই নরেন্দ্র যুধিষ্ঠিরকে রক্ষা করুন। গঙ্গাদেবীর কাছে এইভাবে প্রার্থনা করে লোমশ ঋষি যুধিষ্ঠিরকে এগিয়ে যাবার নির্দেশ দিলেন। মহারাজ যুধিষ্ঠির তখন তার ভ্রাতাদের বললেন, ভাইসব, মহর্ষি লোমশ এই স্থানকে খুবই ভয়ানক মনে করেন। অতএব তোমরা দ্রৌপদীকে সাবধানে রক্ষা করবে। কোনো বিপদ যেন না হয়। এখানে মন, বাণী এবং শরীরে খুব পবিত্রভাবে থাকবে। ভীম, মুনিবর কৈলাস সম্পর্কে যা বলেছেন তা তুমিও শুনেছ। এখন চিন্তা করো দ্রৌপদীকে নিয়ে কিভাবে অগ্রসর হবে। তা না হলে সহদেব, এক কাজ করো। ভগবান ধৌম, পাচকরা, পুরবাসীগণ, রথ, ঘোড়া, পরিচারকেরা এবং আমি, নকুল এবং ভগবান লোমশদেব, আমরা ৩ জন অল্পাহার করে নিয়ম মেনে এই পর্বতে উঠব। আমার ফিরে না আসা পর্যন্ত তোমরা সাবধানে হরিদ্বারে থেকো এবং দ্রৌপদীর ভালোভাবে দেখাশোনা করো। ভীম বললেন, রাজন, এই পর্বত রাক্ষসে পরিপূর্ণ আর দুর্গম ও অসমতল। সৌভাগ্যবতী দ্রৌপদীও আপনাকে ছাড়া ফিরতে চান না। সহদেবও সেই মতো আপনার পশ্চাতেই থাকতে চান। আমি ওর মনের কথা খুব জানি। ও কখনো ফিরে আসবে না। তাছাড়া সকলেই অর্জুনকে দেখার জন্য খুবই উদগ্রীব হয়ে রয়েছে। তাই সকলেই আপনার সঙ্গেই যাবে। যদি গুহা কন্দরের জন্য রথে করে যাওয়া সম্ভব না হয়, তাহলে আমরা পদব্রজেই যাব। আপনি চিন্তা করবেন না।
যেসব স্থানে দ্রৌপদী পদব্রজে যেতে পারবেন না সেসব স্থানে আমি তাকে কাঁধে করে নিয়ে যাব। মাতৃপুত্র নকুল এবং সহদেবও অল্পবয়স্ক তরুণ। দুর্গম স্থানে ওরা যদি চলতে সক্ষম না হয় তাহলে ওদেরও আমি পার করে দেব। তখন মহারাজ যুধিষ্ঠির বললেন, তুমি যশস্বিনী পাঞ্চালী এবং নকুল সহদেবকেও সঙ্গে নিয়ে যাবার যে সাহস দেখাচ্ছ তা অত্যন্ত আনন্দের কথা। অন্য কারো কাছে এরূপ আশা করা যায় না। ভাই, তোমার কল্যাণ হোক, আর তোমার বল, ধর্ম এবং সুযশ বৃদ্ধি লাভ করুক। তখন দ্রৌপদীও হেসে বললেন, রাজন, আমি আপনার সঙ্গেই যাব, আপনি আমার জন্য চিন্তা করবেন না। লোমশ ঋষি বললেন, কুন্তিনন্দন, এই গন্ধমাদন পর্বতে তপস্যার প্রভাবেই আহরণ করা সম্ভব। তাই আমাদের সকলেরই তপস্যা করা উচিত। তপস্যার সাহায্যেই আমরা সকলে অর্জুনকে দেখতে পাব। বৈশম্পায়ন বললেন, রাজন, এইসব কথাবার্তা বলতে বলতে তারা এগিয়ে যেতে রাজা সুবাহুর বিস্তৃত রাজ্য নজরে পড়ল। সেখানে হাতি ঘোড়া ভিড় লেগেছিল। বহু কিরাত পুলিন্দ জাতির লোকের বাস ছিল। পুলিন্দ দেশের রাজা যখন জানতে পারলেন যে পাণ্ডবরা তাদের দেশে এসেছেন, তখন তিনি অত্যন্ত প্রীতির সঙ্গে তাদের আহ্বান জানালেন। পাণ্ডবরা তার আপ্যায়নে সন্তুষ্ট হয়ে সেদিন সেখানে থাকলেন। পরদিন সূর্যোদয় হলে তারা বরফের পাহাড়ের উদ্দেশ্যে রওনা হলেন। ইন্দ্রসেন প্রমুখ সেবক, পাচক এবং দ্রৌপদীর সমস্ত জিনিসপত্র পুলিন্দরাজের কাছে রেখে তারা পায়ে হেঁটে এগিয়ে চললেন। যুধিষ্ঠির আবার বলতে লাগলেন, ভীম, অর্জুনকে দেখার জন্যই 5 বছর ধরে তোমাদের সবাইকে নিয়ে সুরম্য তীর্থ, বন এবং সরোবরগুলিতে বিচরণ করছি, কিন্তু এখনও পর্যন্ত সেই সত্যসন্ধ শূরবীর ধনঞ্জয়কে না দেখতে পাওয়ায় আমার বড় দুঃখ হচ্ছে। অর্জুনের গুণের কথা আর কি বলবো। যদি অতিহীন মানুষও তাকে অপমান করে তাহলেও অর্জুন তাকে ক্ষমা করে দেয়। সাধারণ ও সরল ব্যক্তিদের সে সুখ ও শান্তি প্রদান করে ও অভয় দেয়। যদি কেউ ছলনা বা কপটতার দ্বারা তার সঙ্গে সংঘাত করে তাহলে সে ইন্দ্র হলেও ওর হাত থেকে রক্ষা পাবে না। শরণাগত হলে তার শত্রুর উপরও অর্জুন উদার ভাব পোষণ করে। আমাদের সকলের সেই একমাত্র ভরসা। অর্জুন শত্রু দমনকারী, সর্বপ্রকার রত্নজয়কারী এবং সকলকে সুখ প্রদানকারী। তারই বাহুবলে আমাদের ত্রিলোকের বিখ্যাত সভাগৃহ প্রাপ্ত হয়েছিল। তাকে দেখার জন্যই আমরা এই গন্ধমাদন পর্বতে আরোহণ করেছি। কোনো ক্রূর, লোভী এবং অশান্তচিত্ত ব্যক্তি এখানে যাত্রা করতে পারে না। অসংযমী ব্যক্তিদের নানা রকম দংশক প্রাণী, বাঘ, সাপ ইত্যাদি কষ্ট দেয়। সংযমী ব্যক্তিদের কাছে তারা আসে না। সুতরাং আমাদের সংযত চিত্ত ও মিতাহারী হয়ে এই পর্বতে আরোহণ করতে হবে। লোমশ মুনি বললেন, হে সৌম্য, এখান দিয়ে শীতল ও পবিত্র অলকানন্দী বহমানা। বদ্রিকা আশ্রম থেকেই এর উৎপত্তি। দেবর্ষিগণ এই জল ব্যবহার করেন। আকাশচারী বালখিল্য এবং গন্ধর্বগণও এর তীর্থে আসেন। মরীচি, পুলহ, ভৃগু এবং অঙ্গিরা প্রমুখ মুনি এখানে শুদ্ধস্বরে সামগান করেন। গঙ্গাধারে ভগবান শঙ্কর এই নদীর জলই তার জটায় ধারণ করেছিলেন। তোমরা সকলে বিশুদ্ধভাবে এই ভগবতী ভাগীরথীকে প্রণাম করো। মহামুনি লোমশের কথা শুনে পাণ্ডবরা অলকানন্দার কাছে গিয়ে প্রণাম করলেন। তারপর আনন্দিত মনে ঋষিদের সঙ্গে রওনা হলেন। লোমশ মুনি বললেন, সামনে যে কৈলাস পর্বতের শিখরের ন্যায় শ্বেত বর্ণের পাহাড়ের মতো দেখা যাচ্ছে, সেগুলি নরকাসুরের অস্থি। পূর্বে দেবরাজ ইন্দ্রের হিতার্থে এই স্থানে ভগবান বিষ্ণু ওই দৈত্যকে বধ করেছিলেন। সেই দৈত্য 10,000 বৎসর তপস্যা করে ইন্দ্রের আসন নিয়ে নিতে চেয়েছিলেন। তিনি তপবল ও বাহুবলের জন্য সে দেবতাদের অপরাজয় ছিল, তাই সে সর্বদা দেবতাদের বিরক্ত করত।
ইন্দ্র তাতে অত্যন্ত ব্যাকুল হয়ে মনে মনে ভগবান বিষ্ণুকে স্মরণ করতে থাকেন। ভগবান প্রসন্ন হয়ে তাকে দর্শন দিলে সকল দেবতা ও ঋষিরা তাকে স্তুতি করে সমস্ত কষ্ট জানালেন। তখন ভগবান বললেন, দেবরাজ, তুমি নরকাসুরকে ভয় পাও তা আমি জানি। এ কথাও জানি যে তার তপস্যার প্রভাবে সে তোমার স্থান নিয়ে নিতে চায়। তুমি নিশ্চিন্ত থাকো, সে যতই তপস্যায় সিদ্ধি লাভ করুক, আমি তাকে শীঘ্রই বধ করব। দেবরাজকে এই কথা বলে তিনি এক চপেটাঘাতে তার প্রাণ হরণ করলেন এবং সেই আঘাতে পর্বতের মতো পৃথিবীর উপর এসে পড়ল। ভগবানের দ্বারা বধ হওয়া সেই দৈত্যের স্তূপীকৃত অস্থি সামনে দেখা যাচ্ছে। এছাড়া ভগবান শ্রী বিষ্ণু আরেকটি কর্মের জন্য প্রসিদ্ধ। সত্যযুগে আদিদেব শ্রী নারায়ণ যমের কার্য নিজে সম্পাদন করতেন। সেই সময় মৃত্যু না থাকায় সকল প্রাণী অত্যন্ত বৃদ্ধি লাভ করেছিল। তাদের ভারে আক্রান্ত পৃথিবী জলের মধ্যে শত যোজন ঢুকে গিয়েছিল। সে তখন নারায়ণের কাছে গিয়ে বলল, ভগবান, আপনার কৃপায় আমি বহুদিন স্থির হয়েছিলাম, কিন্তু এখন বোঝা অত্যন্ত বেড়ে গেছে, তাই আমি আর দাঁড়াতে পারছি না। আপনি আমার এই ভার কম করতে সক্ষম। আমি আপনার শরণাগত, আপনি আমাকে কৃপা করুন। পৃথিবীর কথা শুনে শ্রী ভগবান বললেন, পৃথিবী, তুমি ভার বহন করে পীড়িত সে কথা ঠিক, কিন্তু তাতে ভয় পাওয়ার কিছু নেই। আমি এবার এমন উপায় অবলম্বন করব যাতে তুমি ভারমুক্ত হয়ে যাও। এই বলে তিনি পৃথিবীকে বিদায় দিয়ে নিজে এক সিংহ বিশিষ্ট বরাহ মূর্তি ধারণ করলেন। তারপর পৃথিবীকে তার উপর ধারণ করে 100 যোজন নিচে থেকে জলের বাইরে বার করে আনলেন। এই অত্যাশ্চর্য ঘটনা শুনে পাণ্ডবরা অত্যন্ত আনন্দিত হলেন এবং লোমশ মুনির নির্ধারিত পথে তাড়াতাড়ি চলতে লাগলেন। এর পরের পর্বে পাণ্ডবদের বদ্রিকাশ্রম যাত্রা আপনাদের গল্পের আকারে পড়ে শোনানো হবে।